গভীর রাত। রাজধানীর ভাটারা এলাকায় তখন নিস্তব্ধতা, কিন্তু এক গৃহবধূর জন্য সেই রাত ছিল বিভীষিকার। স্বামীর মারধর সইতে না পেরে ঘর ছাড়া সেই নারী আশ্রয় খোঁজেন জাতীয় জরুরি সেবা 999-এ। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশের নারীদের জন্য সবচাইতে অনিরাপদ জায়গা হয়ে উঠছে তাদের নিজ ঘর। 2025 সালে 999 নম্বরে স্বামীর নির্যাতনের অভিযোগে প্রতিদিন গড়ে কল এসেছে 51টি করে। 2024 সালের তুলনায় গত বছর এই হার বেড়েছে রেকর্ড 63%। যেখানে আগের বছর প্রতিদিন গড়ে 31টি কল আসত, সেখানে এখন তা ছাড়িয়েছে হাফ সেঞ্চুরি। গত জুনে গোপালগঞ্জে এক পেশাজীবী নার্সকে ঘরে তালাবদ্ধ করে রাখা ও প্রাণনাশের হুমকির ঘটনা নাড়িয়ে দিয়েছে সমাজকে। 14 বছরের সংসার আর সন্তান, কোনো কিছুই দমাতে পারেনি স্বামীর নিষ্ঠুরতা। মামার এক কলেই পুলিশ উদ্ধার করে তাকে। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এর প্রধান অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মহিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, তৃণমূল পর্যায়ে 999-এর প্রসার বাড়ায় মানুষ আস্থা পাচ্ছে। তবে উদ্বেগের বিষয় হল, নারীরা এখন আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছেন এবং প্রতিকার পেতে কল করছেন। গত বছর নারী নির্যাতনের কল বেড়েছে 40%। গত বছর নারী নির্যাতনের 32,286টি কলের মধ্যে প্রায় 58%ই ছিল স্বামীর বিরুদ্ধে। 2025 সালে পারিবারিক সহিংসতার 560টি ঘটনার খবর গণমাধ্যমে এলেও মামলা হয়েছে অর্ধেকেরও কম, মাত্র 248টিতে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলেম গণমাধ্যমকে বলেন, নারীর উপর নির্যাতন বিষয়ে সমাজের মনস্তত্ত্ব নিরূপণ করা দরকার। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারী বিদ্বেষ ছড়ানো হয়। সংসার ভাঙার ভয়ে বা আইনের প্রয়োগ না জানায় অনেকে প্রতিকার চান না। সরকারের উচিত টাস্ক ফোর্স গঠন করে বড় কর্মসূচি নেওয়া। 999-এর মাধ্যমে পুলিশ উদ্ধার করলেও আইনি লড়াইয়ে যাওয়ার হার অত্যন্ত নগণ্য। গোপালগঞ্জের সেই গৃহবধূও শেষ পর্যন্ত কোনো মামলা করেননি। সচেতনতা আর আইনি সহায়তার অভাবে আড়ালেই থেকে যাচ্ছে বহু চোখের জল। ঘর হোক শান্তির নীড়, এমন প্রত্যাশা সবার, কিন্তু পরিসংখ্যানে ঘনিয়ে আসা এই কালো মেঘ তাড়াতে প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর আইনের কঠোর প্রয়োগ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।